হ্যালো স্টুডেন্টস, আজ আমরা 26শে মার্চের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা এরকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন হলো, জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026 সম্প্রতি কোন শহরে শেষ হয়েছে? ঠিক আছে, তাহলে আমাদের জাতীয় যে প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026-এর সেটা কোন শহরে হলো? তো সঠিক উত্তর হবে ভুবনেশ্বর। ঠিক আছে, ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কিন্তু এই প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপটা কিন্তু আয়োজিত হয়েছিল। ঠিক আছে, সেটা কিন্তু শেষ হলো। তো আমরা কিছু গুরুত্বপূর্ণ এই ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ সম্পর্কে জেনে নেব। ঠিক আছে, তো এবারের ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপটা ছিল 24তম। ঠিক আছে, এটা ছিল 2026-এ 24তম। তো প্রথম র্যাঙ্ক কার রয়েছে? হরিয়ানা। ঠিক আছে, হরিয়ানা প্রথম হয়েছে। হরিয়ানার টোটাল মেডেল হচ্ছে 95টি। ঠিক আছে, এগুলো মনে রাখবে, এগুলা খুব ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য। টোটাল মেডেল হচ্ছে 95, গোল্ড মেডেল জিতেছে দেখো 39টি। ঠিক আছে, সিলভার 31টি এবং ব্রোঞ্জ হচ্ছে 25টি। ঠিক আছে, আর র্যাঙ্ক 2 হচ্ছে তামিলনাড়ু দ্বিতীয় স্থান অধিকার করেছে, তার টোটাল মেডেল হচ্ছে 51টি। ঠিক আছে, এক্ষেত্রে শুধু মেডেলটা মনে রাখলেই হবে, এবং যার র্যাঙ্ক 1 তার ক্ষেত্রে মেডেলের সাথে গোল্ড, সিলভার, ব্রোঞ্জটা একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, আর র্যাঙ্ক 3 দেখো গুজরাট। ঠিক আছে, এই তিনটা র্যাঙ্ক মনে রাখলেই হবে। গুজরাটের টোটাল মেডেল হচ্ছে 30টি। পরে কোশ্চেন দেখো, এলন মাস্ক নিজের এআই চিপ তৈরির জন্য কোন প্রকল্পটি চালু করেছেন? ঠিক আছে, তো সঠিক উত্তর হবে টেরাফ্যাব। ঠিক আছে, টেরাফ্যাব। তো এলন মাস্ক নিজের এআই চিপ তৈরির জন্য যে প্রকল্পটি চালু করেছেন সেটা হচ্ছে টেরাফ্যাব। পরে কোশ্চেন দেখো, কোন শহরে নিওডাইমিয়াম আয়রন বোরন বিরল মৃত্তিকা স্থায়ী চুম্বক উৎপাদনের জন্য একটি পাইলট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে? ঠিক আছে, তাহলে কোন শহর নিওডিয়াম আয়রন আর বোরন এই বিরল মৃত্তিকার স্থায়ী চুম্বক, ঠিক আছে, উৎপাদনের জন্য একটি পাইলট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে? কোথায়? তো এর সঠিক উত্তর হবে হায়দ্রাবাদ। ঠিক আছে, হায়দ্রাবাদে কিন্তু এই প্ল্যান্টটি স্থাপন করা হয়েছে। তো পরে কোশ্চেন দেখো, সত্যার্থ মুভমেন্ট ফর গ্লোবাল কম্পেনশন দ্বারা সম্প্রতি প্রকাশিত কারুণা দ্য পাওয়ার অফ কম্প্যাশন, ঠিক আছে, কারুণা দ্য পাওয়ার অফ কম্প্যাশন, তো এই বইটির লেখক কে? ঠিক আছে, তাহলে এটা একটা তোমাদের কারেন্ট বুক। ঠিক আছে, তো এর লেখক হচ্ছে কৈলাস সত্যার্থ। ঠিক আছে, কৈলাস সত্যার্থ, নোবেলজয়ী কৈলাস সত্যার্থ। দেখো, কৈলাস সত্যার্থ 2014 সালে মালালা ইউসুফজাই, যে ছিল পাকিস্তানি, এর সাথে একত্রে নোবেলের শান্তি পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, তাহলে আমাদের কৈলাস সত্যার্থ মালালা ইউসুফজাইয়ের সঙ্গে 2014 সালে নোবেল পেয়েছিল কিসে? শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। পরে কোশ্চেন দেখো, সম্প্রতি ভারত সরকার কাকে সেবি এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত করেছে? ঠিক আছে, তাহলে সম্প্রতি ভারত সরকার কাকে সেবি এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত করেছে? তো এর সঠিক উত্তর হবে কে ভি রামানা মূর্তি। ঠিক আছে, কে ভি রামানা মূর্তি। মনে রাখবে, সেবির পূর্ণকালীন সদস্য হিসেবে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে কে ভি রামানা মূর্তিকে। এবার আমরা সেবি সম্পর্কে একটু তথ্য জেনে নেব। দেখো, সেবি হচ্ছে ফুল ফর্ম সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1988 সালে। ঠিক আছে, এবং 1992 সালে বিধিবদ্ধ ক্ষমতা লাভ করেছিল। ঠিক আছে, এস্টাবলিশড হয়েছিল 1988 সালে, কিন্তু বিধিবদ্ধ ক্ষমতা লাভ করেছিল কিন্তু 1992 সালে। সালগুলো মনে রাখবে। এর সদর দপ্তরটা মনে রাখবে মুম্বাই। সেবির হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, এবং বর্তমান চেয়ারম্যান হচ্ছে তুহিন কান্ত পান্ডে। খুব ইম্পর্টেন্ট, তুহিন কান্ত পান্ডে। ঠিক আছে, বর্তমান চেয়ারম্যান, সেবির বর্তমান চেয়ারম্যান তুহিন কান্ত পান্ডে। পরে কোশ্চেন দেখো, ভারতের দ্বিতীয় রাজ্য হিসেবে কোন রাজ্য সম্প্রতি ইউনিফর্ম সিভিল কোড বিল বা ইউসিসি পাস করেছে? ঠিক আছে,
তাহলে ভারতের দ্বিতীয় রাজ্য হিসেবে কোন রাজ্য সম্প্রতি ইউনিফর্ম সিভিল কোড বিল পাস করেছে? তো দেখো এর সঠিক উত্তর হবে অপশন বি, গুজরাট। ঠিক আছে, তাহলে দ্বিতীয় রাজ্য হিসেবে গুজরাট কিন্তু ইউনিফর্ম সিভিল কোড বিল পাস করেছে। তো এটা কত নম্বর আর্টিকেলে আছে? ইউনিফর্ম সিভিল কোড 44তম আর্টিকেলে আছে। ঠিক আছে, 44 নম্বর আর্টিকেলে কিন্তু তোমাদের ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে বলা আছে এবং সেটা কিন্তু ডিপিএসপির মধ্যে পড়ে। ঠিক আছে, অর্থাৎ নির্দেশমূলক নীতির মধ্যে কিন্তু পড়ে। তো এখন তোমাদের মনে প্রশ্ন যে ইউনিফর্ম সিভিল কোডটা কি? ঠিক আছে, দেখো ইউনিফর্ম সিভিল কোড হলো ভারতের সমস্ত নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি। ঠিক আছে, এটি এমন একটি আইন যা ধর্ম, জাতি বা সম্প্রদায় নির্বিশেষে দেশের সমস্ত নাগরিকের ব্যক্তিগত জীবনের কিছু নির্দিষ্ট বিষয়ে, কিরকম বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক, ঠিক আছে, দত্তক গ্রহণ, এই নিয়ম কার্যকর করার কথা বলা আছে। ঠিক আছে, তাহলে কি কি? বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো সম্পর্কে কিন্তু বলা আছে। তো এটার ধারা বললাম 44 নং ধারা। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, 2026 সালের সংশোধনী বিলে ট্রান্সজেন্ডার পরিচয়ের ক্ষেত্রে কোন গুরুত্বপূর্ণ অধিকারটি বাতিল করার প্রস্তাব দেওয়া হয়েছে? ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর কি হবে? স্বনির্ধারিত লিঙ্গ পরিবর্তনের অধিকার। ঠিক আছে, স্বনির্ধারিত লিঙ্গ পরিবর্তনের অধিকার। তাহলে 2026-এর সংশোধনী বিলে ট্রান্সজেন্ডার পরিচয়ের ক্ষেত্রে কোন গুরুত্বপূর্ণ অধিকারটি বাতিল করা হয়েছে? স্বনির্ধারিত লিঙ্গ পরিচয়ের অধিকার। পরে কোশ্চেন দেখো, সম্প্রতি কাকে ওপেন এআই এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে? তাহলে সম্প্রতি কাকে ওপেন এআই এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হবে কিরণ মানি। ঠিক আছে, কিরণ মানি। তাহলে কিরণ মানিকে সম্প্রতি ওপেন এআই এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। পরে কোশ্চেন দেখো, চীন ভারত সীমান্তবর্তী তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে যে বিশেষ গ্রামগুলো তৈরি করেছে, ঠিক আছে, তাহলে চীন ভারত সীমানাবর্তী তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে যে বিশেষ গ্রামগুলো তৈরি করেছে সেগুলোকে কি বলা হয়? তো এটার সঠিক উত্তর হবে সাউকাং ভিলেজ। ঠিক আছে, সাউকাং ভিলেজ। অপশন ডি হবে রাইট অ্যান্সার, সাউকাং ভিলেজ। দেখো কিছু তথ্য জানবো। দেখো চীন 628টি এই ধরনের গ্রাম কিন্তু তৈরি করেছে, যার মধ্যে 72%, ঠিক আছে, ভারতের উত্তর পূর্ব সীমান্তের কাছে অবস্থিত। তাহলে 72% ভারতের উত্তর পূর্ব সীমান্তের কাছে অবস্থিত, অর্থাৎ অরুণাচল প্রদেশের সীমান্তের ওখানে কিন্তু প্রায় 72%, ঠিক আছে, যে উত্তর পূর্ব সীমান্ত, তাহলে ওই জায়গাটা প্রায় 72% কিন্তু গ্রাম ওই অরুণাচল প্রদেশের সীমানারখানেই রয়েছে। পরে কোশ্চেন দেখো, 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়ার কতক্ষণ আগে টিকিট বাতিল করলে কোনো টাকা ফেরত পাওয়া যাবে না? ঠিক আছে, তাহলে এটা নতুন নিয়ম, ট্রেন ছাড়ার মিনিমাম কতক্ষণ আগে যদি তুমি টিকিট বাতিল করো তাহলে তুমি কোনো টাকা ফেরত পাবে না। তো সঠিক উত্তর হবে অপশন সি, 8 ঘন্টা। ঠিক আছে, তাহলে ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে যদি তুমি ট্রেনের টিকিট বাতিল করো তাহলে তুমি কিন্তু কোনো টাকা ফেরত পাবে না। ঠিক আছে, আজ 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু আমি আলোচনা করলাম এই ক্লাসে। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।